শুক্রবার থেকে নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হচ্ছে। ইতিমধ্যেই ঢাকাতে পৌঁছেছেন হেড কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেট। ট্রেনার নাথান কেলি লম্বা সময় ধরে আছেন ঢাকাতেই। দলের বাকি কোচিং স্টাফরাও দ্রুতই যোগ দেবে দলের সাথে বলছে বিসিবি। হাসিনুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ট্রেনার নাথান কেলির কমান্ডো ফিটনেস ট্রেনিং শেষ, তাই তো ক্রিকেটারদের ধকল কাটিয়ে উঠতে বৃহস্পতিবার ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার থেকে বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং শুরু হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হতে যাওয়া 3 ম্যাচের টি-20 সিরিজ আর এশিয়া কাপের জন্যই মূলত বাংলাদেশ দলের এই প্রস্তুতি শুরু হচ্ছে। ব্যাট বলের যুদ্ধ হওয়ার আগেই কিন্তু নেদারল্যান্ড সিরিজ কিংবা এশিয়া কাপ কোনোটারই চূড়ান্ত দল ঘোষণা করছে না বিসিবি। প্রাথমিক স্কোয়াড নিয়েই অর্থাৎ এক্সটেন্ডেড দল নিয়েই অনুশীলন শুরু হবে। অনুশীলনের শুরু থেকেই এবার সব কোচিং স্টাফকেই পাচ্ছে বিসিবি। ইতিমধ্যেই হেড কোচ ফিল সিমন্স পৌঁছে গেছেন ঢাকায়। শন টেটও সময় মতোই যোগ দেবেন দলের সঙ্গে। মুশতাক আহমেদ 1-2 দিন পরে দলের সঙ্গে যুক্ত হবেন, তবে ঢাকা পর্বেই তিনি দলের সাথে যুক্ত হচ্ছেন নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশনস। সব মিলিয়ে বেশ ভালোভাবেই কিন্তু প্রস্তুতিটা শুরু করতে তাই বিসিবি। ফিটনেস ক্যাম্পে যেমন সেরাটা দিয়েছেন ক্রিকেটাররা, তেমনি স্কিল ট্রেনিংয়েও সেরাটা দিয়ে যার যেখানে দুর্বলতা আছে, ঘাটতি আছে, সেটা কাটিয়ে উঠবে ক্রিকেটাররা, সেই প্রত্যাশাই করছে টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাই। যেহেতু ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু হতে আরও বেশ কিছুদিন সময় বাকি আছে, তাই তো এখনই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে না নির্বাচকরা। অর্থাৎ প্রাথমিক যেই দল আছে সেই সব দলের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে স্কিল ট্রেনিং, এবং জাতীয় দলের বাইরে যে কিছু পটেনশিয়াল ক্রিকেটার আছে তাদেরকেও কাছ থেকে দেখার সুযোগ পাবেন দলের কোচিং স্টাফরা। তো সে কারণেই ঢাকা পর্বে তো চূড়ান্ত দল ঘোষণা হবেই না। বাংলাদেশ দল যখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে সিলেটে যাবেন, সিলেটে গিয়েও যখন ট্রেনিং হয়ে যাবে 3-4 দিন, তার পরবর্তীতে অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে হয়তো 2 থেকে 3 দিন আগে সর্বোচ্চ বাংলাদেশের নির্বাচকরা বাংলাদেশের যে চূড়ান্ত স্কোয়াড সেটি ঘোষণা করবেন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস মিরপুর, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।